দাদারা ছিল অনেক, বাবার আছে অল্প। ব্রাজিল সমর্থকদের শুধু ওই 5টা বিশ্বকাপ জয়ের গল্প। ফুটবল পাড়ায় সেলেসাওদের উদ্দেশ্যে এমন ভাবে কথা চালাচালি করেন আর্জেন্টাইনরা। তবে এটা শুধু কথার কথা নয়, বরং বাস্তবতাও সেই পথে এগিয়ে যাচ্ছে। ব্রাজিল যখন বেঁচে আছে ইতিহাসের গল্প শুনিয়ে, তখন এই দশকে আর্জেন্টিনার জয়জয়কার। জিতেছে একটা বিশ্বকাপ, খেলেছে একটা বিশ্বকাপের ফাইনাল, সঙ্গে দুটা কোপা আমেরিকার শিরোপা। এই দশকে পারফরমেন্সে নেইমারদের থেকে কতটা এগিয়ে মেসিরা, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বলা হয় ফুটবল শুধু একটা খেলা নয়, বরং তার চেয়েও বেশি কিছু। আর যখন ফুটবল মাঠে মুখোমুখি হয় ব্রাজিল আর আর্জেন্টিনা, তখন আকাশী নীল আর হলুদ রঙের উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো দুনিয়ায়। ফিফা বিশ্বকাপ আসলেই পুরো পৃথিবী ভাগ হয়ে যায় দুই ভাগে। দক্ষিণে থাকে একদল মানুষ, পূর্বে থাকে অপর পক্ষ, সাফল্য কামনা করে প্রিয় দলের। ফুটবলে এই দুই দলই ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর। রথী মহারথী ফুটবলাররা নিয়ম করে এই দুই দেশে এসেছেন। সৃষ্টিকর্তার ব্রাজিলের জন্য দেওয়া সবচেয়ে বড় উপহার নামচা ফুটবল রাজা পেলে। প্রক্ষান্তরে ফুটবল রাজপুত্র ম্যারাডোনার আবার বসতি আর্জেন্টিনাতে। তাই ফুটবল মাঠে কেউ কাহরে নাহি ছাড়ে। যদিও আর্জেন্টিনার 3 বিশ্বকাপের বিপরীতে ব্রাজিলের আছে 5খানা বিশ্বকাপ, সেজন্য অবশ্য হলুদিয়া সমর্থকদের অহংকারের অন্ত নেই। সূর্যের আলোর উত্তাপের চেয়েও ব্রাজিল সমর্থকদের 5 বিশ্বকাপের গরমটা একটু বেশি বলা যায়। কিন্তু সবটাই তো সেই সাদা কালো টিভির সময়ের যুগের ইতিহাস। কিন্তু ব্রাজিল কি পেরেছে আধুনিক ফুটবলে আর্জেন্টিনার সঙ্গে? এই দশকে পারফরমেন্স বিবেচনাতে কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তরটা নিতান্তই সহজ, কেননা এই যুগে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে যে সাফল্য বিবেচনাতে পাত্তাই পাচ্ছে না ব্রাজিল। ম্যারাডোনা যাবার পরে একের পর এক ব্যর্থ হলেও মেসির হাত ধরে আর্জেন্টিনার গল্পটা যে শুধুই উত্থানের। যদিও লায়নেল মেসি আকাশ নীল জার্সিতে উত্থান আর পতনের 2 পিঠই দেখেছেন, তবুও শেষ পর্যন্ত বিজয়ের হাসিয়েছেন আর্জেন্টাইনদেরকে। কাতার বিশ্বকাপে এঁকেছেন একটা রূপকথার গল্প। এছাড়াও 2014 বিশ্বকাপে আরো একটা আকাশ নীল রূপকথা জন্ম দেবার খুব কাছে গিয়েছিলেন, কিন্তু জার্মান মিসাইল মারিও গোটসেতে হয়েছিল স্বপ্নভঙ্গ। তবুও আর্জেন্টিনা হয়েছিল টুর্নামেন্টের রানার্স আপ। অর্থাৎ এই দশকে আর্জেন্টিনা 1 বিশ্বকাপ জয়ের পাশাপাশি হয়েছেন একবার রানার্স আপ। বাকি 3 বিশ্বকাপের একবার রাউন্ড অফ 16তে বিদায় ঘন্টা বাজলেও 2010 সালে শেষ 8 পর্যন্ত গিয়েছিল তারা। মুদ্রার ওপারে ব্রাজিলের গল্পটা যে শুধুই জীর্ণ শীর্ণ। যদিও টুর্নামেন্টের আগে ব্রাজিল সমর্থকরা চ্যাম্পিয়ন বানিয়ে দেন সেলেসাওদের, কিন্তু টুর্নামেন্টটা শেষ করতে হয় ব্যর্থতার হতাশার বেড়াজালে বন্দী হয়ে। মাঝে যদিও একটা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে তারা, কিন্তু ঘরের মাঠে শেষটা হয়েছে 7-0 তিক্ততায়। এছাড়া বিশ্বকাপ ফুটবলে এই দশকে দলটার সাফল্য বলতে আর কিছুই নেই। যদিও 3 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে, কিন্তু প্রতিবারই স্বপ্ন ভেঙেছে নেইমারদের। যার সর্বশেষ সংযোজন এশিয়ার কাতারে, যে টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিল সমর্থকরা দাবি করেছিল তাদের দলটা দুর্দান্ত। টুর্নামেন্ট শুরুর আগে ব্রাজিলকে চ্যাম্পিয়নই বানিয়ে দিয়েছিল তাদের ভক্তকুল। এমনকি বেঞ্চ টিমের খেলোয়াড়রাও ছিল অনেক বেশি শক্তিশালী। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ক্রোয়েশিয়াকে 3-0-তে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। সেই ক্রোয়েশিয়ায় বিদায় ঘন্টা বাজিয়ে দেয় ব্রাজিলের। অর্থাৎ এই দশকে অত্যাধুনিক ফুটবলের নিরেট বাস্তবতা বলছে সাফল্যের বিবেচনাতে আর্জেন্টিনার সাথে পেরেই উঠছে না ব্রাজিল।